হাই, আমাদের বৃষ্টির মধ্যে তো সবারই অনেক কিছু খেতে ইচ্ছা করে। বিশেষ করে আমার তো বৃষ্টির মধ্যে কোনো না কোনো কিছু বানিয়ে খেতেই হবে। আজকে তো সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে, আর এর মধ্যে আমি কি বানালাম সেটা দেখার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ফ্ল্যাশব্যাক। আজ সকাল থেকেই তো অনেক বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির জন্য আমি তো কোনো কোচিং, প্রাইভেট, ইভেন কলেজেও যেতে পারিনি। আমি তো বাসায় থেকে অনেক বেশি বোর হয়ে গেছি। এর জন্য আমি ভাবতেছি যে কোনো কিছু বানিয়ে ফেলা যাক, মানে খাবারের মধ্যে আর কি। আমি তো আমার আম্মুর কিচেন রুমে গিয়ে সোজা হানা দিছি, মানে আমি খুঁজতেছিলাম যে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো দিয়ে আমি খাবার বানাবো। যাই হোক, এরপরে আমি তো আমার আম্মুর কিচেন রুমে গিয়ে ডিম আর চালের গুঁড়া দেখতে পাইছি, আর এগুলা দেখে আমার মাথায় সোজা আইডিয়া আসছে ডিমের পিঠা, কারণ এটা আমার অনেক বেশি ভালো লাগে আর এটা অনেক বেশি ইজি আমার জন্য। এর জন্য আমি আজকে বসে পড়লাম এই পিঠাগুলো বানানোর জন্য। আমার আম্মু তো আমাকে বারবার বলতেছিল যে তুই যদি কোনো আবল তাবল করিস আমি তোকে কোনোভাবে হেল্প করতে পারবো না। মানে আম্মু বলছে যে কম করে বানাতে, বাট আমার ইচ্ছা হয়েছে যে আমি সবার জন্য বানাবো। এর জন্য আমি মূলত 4টা ডিম নিয়ে নিচ্ছি। আমি যদিও জানি না যে আমার হাতের তৈরি করা পিঠা কেমন হবে, কারণ আম্মুর হাতের তৈরি করা যে পিঠাটা ওটা অনেক বেশি টেস্ট হয়। যাই হোক, রিস্ক না নিয়ে কোনো কিছু করা যায় না, তো আমিও মূলত রিস্ক নিচ্ছি। আর যদি কোনোভাবে আবল তাবল হয় তাহলে তো আম্মু আমাকে ইচ্ছা মতো বকবে। শুধু আম্মু না, আম্মুকে রাগানোর জন্য আমার ভাই ও তো এক পায়ে রাজি। দেখা যায় যে আমি যখন কোনো অন্যায় করি তখনও আম্মুর কাছে বানায় বানায় বেশি করে বলে। মানে পিঠাপিঠি ভাই বোন হলে যা হয় আর কি, সবসময় আমরা দুজন একে অপরের পিছনে লেগেই থাকি। যদিও পিঠা বানানোর পরে আমার ভাই সবার আগে আসবে, দেন ও আগে টেস্ট করবে, এটা হচ্ছে ওর অনেক বদ একটা অভ্যাস। যাই হোক, ফার্স্টেই তো আমি এই দিক দিয়ে ডিমের কাজটা শুরু করে দিচ্ছি। মানে 4টা ডিম ভেঙে নিয়ে তার মধ্যে লবণ, চিনি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি তো অনেক বেশি নার্ভাস যে আমারটা কি আদেও ভালো হবে। আমি তো এর মধ্যে বারবার নিজেকে বলতেছিলাম যে লিজা, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, তুই কোনো টেনশন নিস না, অবশ্যই ভালো হবে। মানে আমি নিজেকেই নিজে সাহস দিচ্ছিলাম অনেক বেশি। আই থিঙ্ক আমারটা ভালো হবে, কারণ কষ্টের ফল অবশ্যই ভালো হয়। যাই হোক, আমি তো এই দিক দিয়ে চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিশাই নিচ্ছি, যাতে করে দেখা যায় যে চিনির যে দানা দানা সেগুলো না থাকে। এরপর আমি তো তার মধ্যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দেওয়ার পরে আমি তো সেটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর এটার লুকটা এমন আসবে, মানে এটা হচ্ছে এখন রেডি ভাজার জন্য। এই দিক দিয়ে আমি তো চুলার কাছে এসে একটা অকাজ করছি, সেটা হচ্ছে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে ফেলছি। তেল দেওয়া পর্যন্ত ঠিক ছিল, বাট আমি যে পিঠাগুলো দিচ্ছিলাম সেগুলো আমি আবার ভুলক্রমে ঠান্ডা তেলের মধ্যে দিয়ে ফেলছি। এর জন্য দেখা গেছে যে ফার্স্টে হচ্ছিল না। আমি তো অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। আম্মু তখন আমার পাশে এসে দাঁড়াইছিল। আম্মুকে দেখে আরো বেশি ভয় লাগতেছিল। আমি তো পিঠাগুলো সুন্দরভাবে দিতেই পারতেছিলাম না। পরে আমার আম্মু আমাকে হেল্প করতেছিল। মানে আমি শুধু শুধু এতটা ভয় পাচ্ছিলাম যে আম্মু আজকে আমাকে কোনোভাবে হেল্প করবে না, বাট আম্মু পরে হেল্প করে দিল। আর এটা যদি আমি নিজেও পারতাম, বাট আমার এটা বেশি পাতলা হয়ে গেছে, এর জন্য আম্মুর সাহায্য নিছি আমি। এরপরে পিঠাগুলো তো আমি উল্টায় দিচ্ছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই মূলত আমার পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর এগুলার আকারগুলো না একটু অন্যরকম আসতেছিল। মানে এগুলো রাউন্ড শেপ হয়, মানে বলের মতো একটা শেপ আসে, বাট আমারটা চিংড়ি মাছের মতো একটা শেপ আসতেছিল। এই নিয়ে তো আমরা দুই মামাই যে অনেক বেশি হাসতেছিলাম যে এইখানে কেমন একটা শেপ আসার কথা আর কেমন শেপটা আসছে। অনেক বেশি পাতলা হয়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে। যাই হোক, পরে ভালো হবে। সবার তো প্রথম থেকে আর পারফেক্ট হয় না, তাই না? আমার পিঠাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তোমরা আবার পিঠাগুলোর শেপ নিয়ে হাসাহাসি করো না। এটা আমি আর বেশিক্ষণ রাখবো না, নাহলে কাছে কাছে একটা ভাব চলে আসবে। ফাইনালি আমার পিঠাগুলো একদম তৈরি হয়ে গেছে। আরেকটা কথা, তোমরা এটা আবার অনেকে বিস্কিট পিঠা নামে ছেড়ে থাকো। যদিও এক এক জায়গায় এক এক রকম নাম হয়, জানি না কোথায় কি নাম, বাট আমাদের এখানে আমরা ডিমের পিঠাই বলে থাকি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। আর তোমরা যদি এটা বাসায় ট্রাই করতে চাও তাহলে করতে পারো। এটা কিন্তু অনেক বেশি টেস্ট খাইতে। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবা।